হ্যালো গাইজ, তো জন্মাষ্টমীতে কি করেছিলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু একটু করে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যেও। দেখো, আমি কিন্তু উপোস ছিলাম সারাদিন, চোখ মুখ অনেকটাই বসে গেছে। আর আমার মেয়ে তো অনেক ছোট ছোট বাচ্চাকে নিয়ে উপোস করে সবটা ঠাকুরের জন্য নিজের রাতে ওরা একটু চাপেরই হয়ে যায়। তবুও আর কি, ভগবানের জন্য তো একটু করতেই হবে। তো আমি দেখো লুচি ভেজে নিয়েছিলাম, আর তার আগে কিন্তু মালপোয়া করেছিলাম। অল্প অল্প করে কিন্তু সবটাই ভগবানকে নিবেদন করার চেষ্টা করেছিলাম। তো এদিকে দেখো, এই যে তালটা, এবার কিন্তু তালের বড়া ভেজে নেব। তোমাদের সাথে কিন্তু খুব শিগগিরই তালের একটা রেসিপি শেয়ার করব। তো এখানে কিন্তু আমি নারকেলটাকেও কুড়িয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে কিন্তু আমার সুজিটাও রান্না হয়ে গেছে। আমি কিন্তু অনেক রান্না করেছি, কিন্তু কোনোদিন নাড়ু করিনি, কারণ করার প্রয়োজন হয়নি। কারণ আমাদের বাড়িতে পুজোতে মাই নাড়ু করতো, কিন্তু এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আর সংসারটা আমার, যে রাতে আমি সবটা করলাম। আর নাড়ুগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে বলো যে কেমন করতে পেরেছি আর তোমাদের ভালো লেগেছে কিনা। তোমরা যদি চাও, আমি কিন্তু নাড়ুর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আমি রাধা গোবিন্দ আর গোপুসোনাকে কিন্তু একসাথে অভিষেক করব বলে আর কি, প্রথমে কিন্তু আমি জলশঙ্কের মধ্যে দুধ, তুলসী পাতা আর ফুল নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি স্নান করাবো। গাইজ, আমার মাম্মাম যে এত দুষ্টুমি করছিল সেদিন, কি বলবো। তো এখন অনেকটাই দুরন্ত হয়ে গেছে। এবার আমি যেহেতু ঠাকুর ঘরে ছিলাম, ও কিন্তু সাথেই কিন্তু ঠাকুর ঘরে ছিল। আর ও তো ছোট, ও কিন্তু বোঝে না, ও কিন্তু একটু পা দিয়ে ফেলেছিল। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, ও কিন্তু একদমই ছোট। তো দেখো, আমি কিন্তু ঠাকুরকে স্নান করাচ্ছি। আর তারপর কিন্তু 108টা তুলসী পাতা আর 108টা ফুল দিয়ে কিন্তু আমি ঠাকুরকে প্রত্যেকবার নিবেদন করব। তো আমি কখনো জন্মাষ্টমী পুজো করিনি, এই ফার্স্ট টাইম কিন্তু আমি জন্মাষ্টমী পুজো করছি। তো আগের বছর খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি, কারণ মাম্মাম আমার মধ্যে ছিল। এইবারও কিন্তু আমি অনেকটাই কষ্ট করে করেছি, কারণ মাম্মাম অনেকটাই ছোট। তো সবাই বলেছিল এইবার থাক, পরের বার করো। কিন্তু আমার বাড়িতে রাধা গোবিন্দ আর গোপুসোনা আছে, আমার মনটা কিছুতেই মানছিল না যে আমি পরের বার করি। আমি বলেছি যতই কষ্ট হোক না কেন, আমি এই বছরই পুজো করব। তো দেখো গাইজ, কত সুন্দর লাগছে রাধা গোবিন্দ আর আমাদের ছোট্ট গোপুসোনাকে। দেখো, তারপর কিন্তু ওদের স্নানও করিয়ে আমি নতুন পোশাক পরিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি সিংহাসনের ওপর রেখে দিয়েছি। গাইজ, আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এইভাবেই পুজোটা সেরে নিয়েছিলাম। তোমরা কিভাবে করে অবশ্যই কমেন্ট করে জানাবে, আরও ভালো করে করার চেষ্টা করব। চলো, টাটা, দেখাবেন।